আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা আল আমিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আলা আলি ওয়াসাহাবি আজমাইন আম্মাবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটি এক পর্যায়ে তিনি আলোচনা করেছেন ইমান বিল মালাইকা। তিনি বলেছিলেন যে ওয়ানুমিনু বিল মালাইকা, আমরা মালাইকাদের উপর ইমান আনি। এরপর তিনি বলেছেন ওয়ানুমিনু বিল কিরামিল কাতিবিন, এবং সম্মানিত লেখকবৃন্দের উপরও আমরা ইমান আনি, এবং বলেছেন ফাইনাল্লাহ কাদ জাআলাহুম আলাইনা হাফিজিন, আল্লাহ তাআলা মালাইকাদের আমাদের জন্য হাফাজা অর্থাৎ সংরক্ষণকারী হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য নিযুক্ত করেছেন। তারপর তিনি বলেছেন ওয়ানুমিনু বিল মালাকিল মউত, আমরা মালাকুল মউত উপর ইমান আনি। আল মুআক্কাল বিকবদে আরওয়াহিল আলামিন, যাকে নিযুক্ত করা হয়েছে জগতের সব কিছুর রূহ, আল্লাহ সৃষ্টিকুলের রূহ হরণ করার জন্য যাকে নিযুক্ত করা হয়েছে। আমাদের ইমাম দেখতে পাচ্ছি যিনি মালাকুল মাউত বলেছেন, এটাই হচ্ছে সহি আকীদা। এখানে কোনো আজরাইল বলেন নাই, কারণ আজরাইল নামে কোনো মালাইকার নাম আসলে বিশুদ্ধ স্থাপিত হয়নি। এই জন্য আমরা এই বিষয়টি গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে মালাইকাদের সাথে মালাইকারা কি কি করেন, তাদের অবস্থান কি, এবং তাদের মৌলিক ইবাদত কি কি। মালাইকারা কি কি করেন এই বিষয়টি জানার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এটা। প্রথমে হচ্ছে তাদের তবিয়ত কি। তারা আসলেই কখনো মালাইকাদের মধ্যে আল্লাহর অবাধ্য হওয়ার কোনো প্রবণতা তাদের মধ্যে নাই। কোরআনে কারিমে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ তাআলা তাদেরকে যা নির্দেশ দিবে তার অবাধ্য তারা হয় না, যা নির্দেশ দেয় সেটা তারা পালন করে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তারা বোঝা গেল যে তাদের ইবাদতটা তাদের প্রকৃতির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আনুগত্য করাটা তাদের প্রকৃতি, কিন্তু এর বিপরীতটা তারা কখনো করেন না, এর বিপরীতটা কখনো তারা করেন না। এই কারণ তাদের কোনো প্রবৃত্তির কোনো চাহিদা তাদের নেই, এবং তাদের এই জিনিসগুলো করতে তাদের কোনো কষ্ট হয় না, ইবাদত করতে তাদের কোনো কষ্ট হয় না। যেমনি আমরা আগে আলোচনা করেছি যে আল্লাহ তাআলা বলেছেন যে লা ইয়াসআমুন, তারা কোনো ক্লান্ত হয় না, তারা কোনো ক্লান্ত হয় না। তাহলে বোঝা গেল যে বনি আদম আল্লাহ তাআলা তাকলিফ দিয়েছেন কাজ করার জন্য, যে এই কাজটি করা, এবং তাদেরকে যে এর বিপরীতটাও দিয়েছেন যে ভালো মন্দ বেছে শুনে চলার মতো যে বিবেক, সেই বিবেক বনি আদমের জন্য বিশেষভাবে রয়েছে। এইটা মালাইকাদের জন্য এই কষ্ট আল্লাহ তাআলা দেননি, তাদেরকে ইবাদতের উপরে তাদের জন্য নিযুক্ত করেছেন, তারা ইবাদতই করবে। তারা অবাধ্যতা তাদের মধ্যে নেই, অবাধ্যতার কোনো কিছুই তাদের মধ্যে পাওয়া যাবে না কোনো ক্রমেই। এটাই হচ্ছে এই আয়াতের বৈশিষ্ট্য। সুতরাং তারা আল্লাহ তাআলার ভয়ে সবসময় ভীত থাকে, এবং আল্লাহ তাআলার ইবাদতে সবসময় তারা লিপ্ত থাকে। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা আল্লাহর ভয়ে সব সময় শঙ্কিত থাকে, ভীত থাকে। এটা তাদের বৈশিষ্ট্য। এই ফেরেশতাদের মর্যাদা হচ্ছে অনেক বড়। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলেছেন ইবাদুল্লাহ, যে আল্লাহর বান্দা এরা। আবার বলেছেন আল্লাহ তাআলা ইবাদু মুকরামুন, সম্মানিত বান্দা এরা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন বাল ইবাদু মুকরামুন, সম্মানিত বান্দা যদি হয়, দাস যদি হয়, আল্লাহ তাআলার কথার বাইরে তারা চলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা ইয়াসবিকুনাহু বিল কাউলি, তারা আল্লাহ তাআলার কথার অগ্রণী হন না। আল্লাহ যা বলেন সেটাই তারা করেন, অগ্রণী হয়ে কোনো কিছু পালন করেন না। আমরা অনেক কিছুই অগ্রণী হয়ে বনি আদম অনেক কিছুই আগে করে ফেলতে চেষ্টা করি, আল্লাহ তাআলার কথার বাইরেও চলি, কিন্তু তাদের মধ্যে সেই প্রবণতা নেই। তারা আল্লাহ তাআলা যতটুকু বলেন অতটুকু তারা আমল করেন, অগ্রণী হয়ে নিজের মনে প্রবৃত্ত হয়ে কোনো কিছু তারা করেন না। আল্লাহ নির্দেশকে শুধু তারা বাস্তবায়ন করে থাকেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা এজন্য বলেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, যে আল্লাহ তাআলা জানেন তাদের সামনে আগে পিছনে যা আছে তারা এই অর্থাৎ মালাইকারা লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ যদি যাদের সন্তুষ্ট তাদের জন্য শুধু সুপারিশ করেন, কারো সুপারিশ করেন না। ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, আল্লাহর ভয়ে তারা সব সময় শঙ্কিত থাকেন। এই মালাইকাদের ব্যাপারে আল্লাহ তাআলা তারা আসলে বান্দা, দাস, এটুকু রাখতে হবে যে আল্লাহ তাআলার দাস হিসেবে দাসের কাজ হচ্ছে মনিবের কথার বাইরে না যাওয়া। এই জন্য তারা কখনো অগ্রণী ভূমিকা পালন করে না, যেটা করা যাবে না অগ্রিম নিজের পক্ষ থেকে কোনো কিছু করেন না আল্লাহ যতক্ষণ নির্দেশ না দিবেন। এই প্রমাণ হচ্ছে সহিহ বুখারীতে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিলকে বললেন আল্লাহ তাজুরুনা আকসার মিম্মা তাজুরুনা, হে জিবরিল, আপনি কি আমাদেরকে এর চেয়ে বেশি সাক্ষাৎ করতে পারেন না? অর্থাৎ আপনি বেশি আসলে আমাদের ভালো লাগে, কারণ জিবরিল আসলে
সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মতো মনে হয় তার কাছে, আনন্দিত হন তিনি। এই জন্য তিনি রমজান মাসে বেশি আনন্দিত হতেন। জিবরিল তখন তার কাছে বেশি বেশি আসতো, কোরআন তেলাওয়াত করতো রাসূলুল্লাহর কাছে, রাসূলও তাকে শোনাতেন, পরস্পর কোরআন শোনাতেন। এই জন্য একদিন জিবরিলকে তিনি আবদার করে বললেন যে আপনি কি বেশি বেশি আসতে পারেন না? তখন এই আয়াত নাজিল হলো, ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রাব্বিক, আমরা তো আপনার প্রভুর নির্দেশের আগে নাজিল হই না, নামতে পারি না। তিনি যখন বলেন তখন শুধুমাত্র আমরা আসি। লাহু মা বাইনা আইদিনা ওয়া মা খালফানা, আমাদের সামনে পিছনে সবই তো তার তিনি মালিক, তিনি নির্দেশ না দিলে আমরা কখনো নিচে নামতে পারি না। ওমা কানা রব্বুকা নাসিয়া, আল্লাহ ভুলেও যান না, আল্লাহ কোনো কিছু ছেড়েও দেন না ভুলে। সুতরাং তিনি যখন প্রয়োজন হয় তখন তিনি আমাদেরকে পাঠাবেন, আপনার ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। আপনি বললেও আমরা আসতে পারবো না, আর আপনি না বললেও আমরা না এসে থাকতে পারবো না, কারণ আল্লাহ নির্দেশ দিলে আমরা শুধুমাত্র নাজিল হই। আমরা নিজের পক্ষ থেকে কোথাও দৌড়ে যাই না, কোথাও চলে যাই না। আমাদের মধ্যে সে আনুগত্যের বাইরে অন্য কোনো কিছু করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দেননি। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা তাদেরকে এই প্রকৃতি সৃষ্টি করেছেন যে তারা আনুগত্যের প্রকৃতি, সেখানে অবাধ্যতার কোনো প্রকৃতি মালায়েকাদের মধ্যে নেই। তাদের ইবাদতের কিছু রূপ হচ্ছে, কীভাবে তারা আনুগত্য করেন, রূপ হচ্ছে প্রথমত সব রকমের ইবাদত তারা করেন। তার মধ্যে যে ইবাদতের কথা কোরআন এবং সুন্নাহে আসছে আমরা সেগুলো উল্লেখ করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা তাসবিহ পাঠ করেন, তারা জিকির করেন, আল্লাহ তাআলা জিকির করেন। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হচ্ছে তাসবিহ পাঠ করা। যেমন আমরা বলে থাকি জিকিরের মধ্যে উত্তম জিকির হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উত্তম জিকির হচ্ছে তাসবিহ। তাসবিহ হচ্ছে আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার শুধু প্রশংসা না, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, আর পবিত্রতা এবং তার মহত্বতা ঘোষণা করা। পবিত্র মহত্ব, এটা হচ্ছে তাসবিহ। একদিকে তিনি পবিত্র, অন্যদিকে তিনি মহত্ব, তিনি মহান এবং তিনি সর্বোচ্চ, এটা প্রমাণ করা, এটা সাব্যস্ত করা এবং এটা বলা, উচ্চারণ করা বারবার, এই হচ্ছে তাসবিহ। তাসবিহ অর্থ শুধু সুবহানাল্লাহ বললে না, অর্থটা বুঝে আমরা যেন বলি সবসময়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যারা আরশ বহন করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযিনা ইয়াহমিলুনা আল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, যারা আরশ বহন করছে এবং তার চারপাশে যারা আছে, আরশের চারপাশে যারা আছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা তাদের রবের সপ্রশংস তাসবিহ পাঠ করে, প্রশংসা সহ তাসবিহ, হামদ সহ তাসবিহ পাঠ করে তারা তাদের রবের। তাহলে তাসবিহ পাঠ তাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে তাসবিহ পাঠ করা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর আপনি দেখতে পাবেন তাদেরকে যে তারা হাফিনা মিন হাউলিল আরশ, আরশের চতুর্পাশে ঘিরে আছে, আরশের চারপাশে ঘিরে আছে, তা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদের রবের প্রশংসা সহ তাসবিহ তারা পাঠ করছে। সুবহানাল্লাহ, এরা তাদের মালায়েকাদের তাসবিহ। এই মালায়েকার তাসবিহের সাথে দুনিয়ার তাসবিহ মিলে গেলে তাহলে হবে সত্যিকার অর্থে ইবাদত। এই ইবাদতটা আমাদের সেরকম ইবাদত করতে হবে যেভাবে মালায়েকারা করে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যান্য মালায়েকাদের সম্পর্কে বলছেন, ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর মালায়েকারা তারা তাসবিহ পাঠ করে তাদের রবের হামদ সহ, তাদের রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করে। তাদের এই তাসবিহ কখনো বন্ধ হয় না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন যে রাত দিন 24 ঘন্টা কখনো তাদের তাসবিহ কখনো বন্ধ হয় না, তাসবিহের মধ্যে তারা সবসময় রত থাকে। আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহার লা ইয়াফতুরুন, তারা তাসবিহ পাঠ করে রাত দিন, এখানে কোনো রকমের ক্লান্ত হয় না, ভাঙতি পড়ে না, অর্থাৎ বাদ যায় না, বরং এটা সবসময় চলমান প্রক্রিয়া। এই চলমান প্রক্রিয়া তারা তাসবিহ পাঠ করেই যাচ্ছেন। তাদের এই বেশি তাসবিহ পাঠ করার কারণে তাদের নামই হয়েছে মুসাব্বিহুন, তাদেরকে মুসাব্বিহুন বলা হয়, তাসবিহ পাঠকারী। তাদের আরেক নাম হচ্ছে মালায়েকারা হচ্ছেন হুমুল মুসাব্বিহুন। তারা এটা নিয়ে গর্ব করতে পারে, অহংকার নয়, গর্ব করতে পারে যে আমরা এই কাজটি করে থাকি, এটা সে স্পষ্টভাবে তারা বলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য তাদের গুণাগুণ বর্ণনা করে তারা বলে থাকেন, ওয়া ইন্না লা নাহনু সাফুন, যে আমরা তো কাতারবন্দি হয়ে থাকি। সুবহানাল্লাহ, কাতার হচ্ছে নামাজের সালাতের কাতারের মতো, আল্লাহর সামনে তারা কাতারবন্দি হয়ে থাকে। ওয়া ইন্না লা নাহনু মুসাব্বিহুন, আর আমরাই তো তাসবিহ পাঠকারী, অর্থাৎ তারা তাসবিহ পাঠ করে থাকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইন্না নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা আপনার তাসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। সুতরাং মালায়েকাদের এই একটি গুণ যে তারা সাফুন, আরেক গুণ হচ্ছে তারা মুসাব্বিহুন, তারা কাতারবন্দি হিসেবে থাকে আর তারা তাসবিহ পাঠকারী হিসেবে থাকে, এটাও মালায়েকাদের একটি গুণ। এদের তাসবিহ এত বেশি যে এই তাসবিহ সর্বোত্তম জিকিরে পরিণত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুজ যিকরি আফদাল, সবচেয়ে উত্তম জিকির কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস্তাফাল্লাহু লিমালাইকাতি আও লিইবাদিহি, ওই তাসবিহ সবচেয়ে উত্তম যেটা আল্লাহ তাআলা তার মালায়েকাদের জন্য
এবং তার বান্দাদের জন্য পছন্দ করেছেন তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সব প্রশংসা তাসবিহ আল্লাহ তাআলা তিনি কতই না পবিত্র, কতই না তিনি প্রশংসার যোগ্য। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। উত্তম জিকির এই জন্য হয়েছে কারণ এটা মালায়েকাদের জন্য এবং তার আল্লাহর বিশেষ বান্দাদের জন্য এটা একটি উত্তম জিকির। সুতরাং মালায়েকারা তাসবিহ পাঠ করে, এদের হুক্কা লাহুম, তাদের হক হচ্ছে তাদের নাম রাখা যে তারা মুসাব্বিহ, এবং তাদের নাম রাখা তারা সফ, যারা তার কাতারবন্দী হয়ে থাকে এবং তারা তাসবিহ পাঠ করে। এটা একটা হক কথা এবং এটা তাদের সঠিক গুণ, এই গুণটি আমাদের স্বীকৃতি দিতে হবে। মালায়েকাদের আর দ্বিতীয় যে ইবাদত তা হচ্ছে সালাত। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি এমনভাবে সালাতে দাঁড়াবে না যেভাবে মালায়েকারা তাদের সালাতে দাঁড়ায়। জিজ্ঞাসা করা হয়েছিল কীভাবে তারা সালাতে দাঁড়ায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতিমুনা সাফফাল আউয়াল ফাল আউয়াল, তারা প্রথম কাতার শেষ করে তারপর দ্বিতীয় কাতারে যায়। ওই তারাসাউনা ফিস সুফুফ, এবং তারা সফ মধ্যে পরস্পর সীসাডালা প্রাচীর মধ্যে দাঁড়িয়ে যায়, ফাঁক রাখে না। তারাসাউন পরস্পর ফাঁক না রেখে পরস্পর দাঁড়িয়ে যায়। এইভাবে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যেভাবে মালায়েকারা যেভাবে কাতারবন্দী হয়ে দাঁড়ায় আমাদেরকে সেভাবে সালাতের মধ্যে কাতারবন্দী হয়ে দাঁড়াতে হবে। এটা হচ্ছে শিক্ষা। আর এটা প্রমাণিত হলো যে মালায়েকারা সালাত আদায় করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন ওয়া ইন্না আলা নাহনু সাফুন, সূরা সাফফাতের মধ্যে, যে আমরা কাতারবন্দী হয়ে দাঁড়াই। এটা মালায়েকাদের নিজেদের পক্ষ থেকে নিজের গুণাগুণ বর্ণনা করে যে আমরা এই কাজটি করে থাকি। তাদের নিজেদের সম্পর্কে নিজেরা এই ধারণা আমাদেরকে দিয়েছেন। সুতরাং তারা কিয়াম করে, রুকু করে, সিজদা করে। যেমন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন তার সাথীদের নিয়ে, তখন তিনি বললেন আমি যা শুনি তোমরা কি তা শুনতে পাও? সাহাবা কেরাম বললেন যে আমরা তো শুনতে পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো শুনতে পাচ্ছি, আকাশের শব্দ শুনতে পাচ্ছি, এবং সে শব্দ হওয়াটা তার জন্য দোষণীয় নয়, কারণ আকাশে এমন কোনো বিঘত জায়গা নেই যে বিঘতে কোনো মালায়েকা বা কোনো ফেরেশতা সেখানে সিজদারত অথবা সেখানে কিয়ামরত অবস্থায় নেই। অর্থাৎ সালাতের মধ্যে কিয়াম করছে অথবা সালাতের মধ্যে তারা সিজদারত আছে। আকাশে প্রত্যেকটি জায়গায় পরিপূর্ণ অবস্থায় আছে। বোঝা গেল যে পুরো আকাশ জুড়ে, পুরো সৃষ্টিগত বিশাল আকাশ, সে আকাশ জুড়ে আল্লাহ তাআলার এই মালায়েকারা সিজদা অথবা রুকু অবস্থায় রত আছে। এই জন্য সেখানে শব্দ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দ শুনেছেন। অনুরূপভাবে হাদিসে এসেছে যে তারা যেভাবে তাসবিহ পাঠ করে, তারা সালাত আদায় করে, অনুভব তারা হজও তারা করে থাকে। কারণ সে হজটা হচ্ছে তাদের আকাশে সপ্তম বাইতুল মামুরে, তাদের যে সপ্তম আকাশে তাদের বাইতুল মামুর রয়েছে, সেখানে তারা হজ করে থাকে। ৭০,০০০ ফেরেশতা একবার হজ করে, তারপর আবার ৭০,০০০ মালায়েকা আবার আসে সেখানে হজ করে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই আয়াতের এই বাইতুল মামুরের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল বাইতিল মামুর, আর বাইতুল মামুরের শপথ, কারণ সেখানে তারা এসে থাকে এবং সেখান থেকে তারা সালাত আদায় করে যায় এবং এটা তাদের হজ হিসেবে বিবেচিত হয়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপর আমাকে মেরাজের রাতে তিনি ঘটনা বর্ণনা করে বলেন যে তারপর আমাকে বাইতুল মামুরের কাছে নেওয়া হলো, আমি দেখতে পেলাম যে ৭০,০০০ মালায়েকা একসাথে সেখানে প্রবেশ করছে, তারা দ্বিতীয়বার সেখানে আর ফিরে আসছে না, অর্থাৎ ইবাদতের জন্য সেখানে প্রবেশ করে। কোনো বর্ণনা দেখা যায় তারা সেখানে তওয়াফ করে, যেভাবে দুনিয়ার বাসী বাইতুল কাবার তওয়াফ করে থাকে, এইভাবে তারা সেখানে তওয়াফ করছে। বাইতুল মামুরের তওয়াফ হওয়া, অর্থাৎ সেটাও একটি মালায়েকাদের জন্য সেটা একটি কিবলা, এবং সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করতে ইবাদতের স্থান তাদের জন্য। আল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাইতুল মামুর কি, তিনি বলেছেন বাইতুন ফিস সামা ইউকাল লাহু দুরাহ ওয়া হুয়া বিহায়ালিল কাবাতি মিন ফাওকিহা, কাবার ঠিক উপরে বাইতুল মামুর একটি আছে, সেটা জায়গা আছে, একটি কাবা আছে মালায়েকাদের জন্য, তার নাম হচ্ছে, সেটাই হচ্ছে বাইতুল মামুর। এটা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। ইবনে জারীর আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন এবং শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। বোঝা গেল যে আমাদের দুনিয়া যে কাবার ঠিক কাবাতুল মুশাররাফা, তার বিপরীতে আকাশে সপ্তম আসমানে বাইতুল মামুর রয়েছে, সেখানে ফেরেশতাগণ সেটার উদ্দেশ্য করে গিয়ে থাকেন এবং সেখানে তওয়াফও করে থাকেন। চতুর্থ যে কাজটি ইবাদতটি তারা করে থাকেন সেটা হলো আল্লাহ তাআলাকে ভয় করা এবং আল্লাহ তাআলার ভয়ে শঙ্কিত থাকা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন ওয়াহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, যে মালায়েকারা আল্লাহর ভয়ে সদা শঙ্কিত থাকে। সূরা আম্বিয়াতে আল্লাহ তাআলা তা বলেছেন। তাদের কঠিন ভয়ের কারণে বিভিন্ন বর্ণনায় এসেছে। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা আরাদাল্লাহু আন ইউহা বিল আমরি তাকাল্লামা বিল ওয়াহী, আল্লাহ তাআলা যখন কোনো নির্দেশনা দিতে চান, তিনি কোনো ওয়াহী তিনি বলেন, কথা বলেন, কোনো একটা যে এই নির্দেশনা তিনি দিবেন,
আসমান তখন কম্পিত হতে থাকে। আও কাল রাদাতুন শাদীদান খাওফাম মিন আল্লাহ তাআলা, আল্লাহর ভয়ে কঠিনভাবে সেখানে যেন বিজলি চমকের মতো এবং আকাশের শব্দ হওয়ার মতো এরকম শব্দ হতে থাকে। ফাইজা সামিআ যালিকা আহলুস সামাওয়াত সারিকু, আকাশে যারা আছে অর্থাৎ মালায়েকারা, তারা এটা শোনার পরে তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে বেহুশ হয়ে যায়। ও খাররু লিল্লাহি সুজদান, আল্লাহর জন্য সিজদায় পতিত হয়ে যায়। ফায়াকুনু আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন সর্বপ্রথম যে প্রথম মাথা উঠায় তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফায়ুকাল্লিমুহুল্লাহু তাআলা মিন ওয়াহয়ি বিমা আরাদ, আল্লাহ তাআলা তার কাছে যে কথা বলা সেটা তিনি বলেন, সেটা তিনি জিবরিল আলাইহিস সালাম সেটা গ্রহণ করেন এবং সেটা পরবর্তী তাদের কাছে যে তার অন্যান্য মালায়েকাদের কাছে আল্লাহ তাআলা সেটা বলে দেন এবং মালায়েকারা সেটা দুনিয়াতে বাস্তবায়ন করেন। বোঝা গেল যে আল্লাহ তাআলার ভয়ে তারা ভীত থাকেন এবং প্রথমে তারা বেহুশ হয়ে যান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, হাত্তা ইজা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বাল রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। যখন আল্লাহ তাআলা কোনো কথা বলেন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কথা বললে এমন জোরে আওয়াজ হয় যেন জিঞ্জিরের উপরে, যেমনিভাবে জিঞ্জির কোনো পাথরের উপরে জিঞ্জিরের আওয়াজ হলে যেরকম আওয়াজ এরকম আওয়াজ হতে থাকে। সে আওয়াজের কারণে সবাই বেহুশ হয়ে যায় ভয়ে এবং সিজদায় পড়ে যায়। সর্বপ্রথম জিবরিল উঠে বলেন, কি বললো? জিবরিল শুনতে পাওয়ার পরে অন্যান্যরা জীবিত হন, হুঁশে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, মাযা ক্বাল রাব্বুকুম, তোমাদের রব কি বললেন? ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, তিনি সত্য কথা বলেছেন, হক কথা বলেছেন, তিনি তো সর্বোচ্চ, তিনি মহান। তো ওহুল আলিউল কাবীর, তিনি মহান, এই তিনি বলতে থাকেন। তারা বোঝা গেল যে তারা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। মহান রাব্বুল আলামিনের আজমত, তার যে শ্রেষ্ঠত্ব, তার যে মহত্ব, সেটাকে তারা সত্যিকার অর্থে বুঝতে পারেন এবং সেই ভয়ে ভীত থাকেন এবং তারা সবসময় সিজদারত থাকেন, ইবাদত করতে থাকেন, সব রকমের ইবাদত তারা করেন। মুরজামুল কবির তাবরানি তার মুরজামুল উল্লেখ করেছেন, মুরজামুল আসতে উল্লেখ করেছেন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মারারতু লাইলাতান উসরিয়া বি বিল মালাইল আলা, আমি যেদিন আমাকে মেরাজের রাত্রিতে আকাশে নেওয়া হলো, সেদিন আমি আকাশের বিভিন্ন অংশে নিতে হয়েছিলাম। জিবরিলকে দেখেছি কাল হালাসিল বালি মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেন দুনিয়াতে ফেলে রাখা একটি চাটাইয়ের মতো হয়ে গেছে, এত ভীত হয়ে গেছে আল্লাহর ভয়ে। তাহলে আল্লাহ তাআলাকে তারা কত ভয় করে মালায়েকারা, সেটা আমাদের দেখার বিষয়। এটাও তাদের ইবাদত। তবু আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলাকে তারা যেমনিভাবে তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার জন্য তারা আজকারগুলি করে, তারা সালাত আদায় করে, তারা হজ করে, তারা ভয় করে আল্লাহ তাআলার, তারা কেউ সারাক্ষণ ইবাদতেই লিপ্ত এবং তারা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার ভয়ে সদা শঙ্কিত থাকে এবং সব সময়, এমনকি জিবরিলের মতো মহান ব্যক্তিত্ব আল্লাহ তাআলার ভয়ে একজন হালাসিল বালি, একজন সাধারণ একদম মরা চাটাইয়ের মতো, যাতে মানে ভীত বিবর্ণ চাটাইয়ের মতো হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই অবস্থায় পতিত, সবাই আল্লাহর ভয়ে ভীত থাকেন। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ওহুম মিন খাশিয়াতিহি মুশফিকুন, তারা আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকে। এইটা থেকে শিক্ষা রয়েছে যে আল্লাহর বান্দারা যারা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন, তারা সবসময় যেভাবে ভীত সন্ত্রস্ত থাকে, দুনিয়ার মানুষের উচিত সেভাবে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকা এবং সেভাবে ইবাদতে লিপ্ত থাকা। যেভাবে মালায়েকারা ইবাদত করেন, তারা কাতারবন্দী হয়ে থাকে এবং তারা তাসবিহ পাঠে রত থাকে এবং উত্তম জিকিরটা করা, যে উত্তম জিকিরটা আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। এই উত্তম জিকিরটা আমরা যেন সবসময় করি এবং মালায়েকাদের মতো আমাদের চরিত্র যেন ফুটে উঠে, আমরা যেন আল্লাহ তাআলার ভয়ে সর্বদা ভীত শঙ্কিত থাকি এবং ইবাদতের মধ্যে আমরা সবসময় লিপ্ত থাকি। আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।